সেটার জন্যই আমি আমার আম্মু আর আমার আব্বুর সাথে হাওন আঙ্কেলের কাছে এসেছি। বাঙালি মানুষ আসলেই অকৃতজ্ঞ। এরা কখনো উপকার মনে রাখে না। তা না হলে তারা কিভাবে হাউনের ভাতের হোটেলে খেয়ে হাউনকেই ছেড়ে দিল? এতদিন আমি জানতাম 2024-এর সেরা রেস্টুরেন্ট হারুনের ভাতের হোটেল। এরপর জানতে পারলাম হাউন আঙ্কেলের একটা আবাসিক হোটেলও আছে। সেখানে হাউন আঙ্কেল তার ব্যক্তিগত কাজ অর্থাৎ ডিআইজির কাজ করতেন। আপনারা উল্টাপাল্টা ভাবলে সেটা আপনাদের চিন্তাধারার সমস্যা, আমার না। আমি তো হিরো আলমের পোল্টিবাজি দেখে অবাক হয়ে গেলাম। এতদিন হিরো আলম বাংলার সিংহাম হারুন আঙ্কেলের হোটেলে পেট ভরে ভাত খেত। এখন হিরো আলমই সিংহামকে দোষারোপ করে তাকে মাফিয়া বলছে। আবার মাফিয়াকে নিয়ে সিনেমাও বানাতে চাচ্ছে হিরো আলম। সিংহাম স্যার যদি তার আসনে থাকতো তাহলে সে হিরো আলমকে ভাতের হোটেলে নিয়ে আরো বেশি ভাত খাওয়াতো। আর সিংহামের বান্ধবী ছিল বাংলাদেশের সুন্দরী নায়িকারা। আপা মনিদের জন্য হারুন সাহেব বেশ বিলাসবহুল আবাসিক হোটেল বানিয়েছিলেন। বাংলাদেশের নায়িকাদের কোনো সমস্যা হলে তা সবার আগে হারুন আঙ্কেল জানতে পারত। তাদের পরিবার এমনকি প্রেমিকরাও তাদের সম্পর্কে এমন কথা জানে না যা বাংলার সিংহাম জানে। সুন্দরী নায়িকাদের একমাত্র আশ্রয়স্থল ছিল হারুন আঙ্কেল। এখন আপারা বিপদে পড়লে কার কাছে যাবে? আবার কারো বিকাশ থেকে টাকা চুরি হয়ে গেলে তাদের সেই টাকা কে এনে দিবে? আবার কেউ হুমকিতে পড়লে সেই লোকটিকে কে ধরে আনবে? আবার হিরো আলমের মতো কোনো সেলিব্রিটির ফেসবুক পেজ হ্যাক হয়ে গেলে সেটা কে উদ্ধার করবে? তৌহিদ আফ্রিদির মতো সেলিব্রিটিরা এখন কার কাছে ভিডিও বানাবে আর কিভাবে মানুষকে হুমকি দিবে? এগুলো ভাবতেই তো আমার কান্না আসছে। না জানি বেচারাদের এখন কি অবস্থা। হারুন আঙ্কেলের পতনের পর থেকে তারা নাকি অনেক দুঃখে কষ্টে দিন পার করছে। কত আদরে যত্নে তাদেরকে রাখতেন হারুন আঙ্কেল। হারুন আঙ্কেল কখনো তাদের কাছ থেকে কিছু নিত না, বিনিময়ে তিনি তাদেরকে অনেক কিছু দিতেন। মানে ভাতের হোটেলে ভাত খাওয়াতেন। আর তাদেরকে এত ভাত খাওয়ানোর পরেও হারুনের বিপদে কেউ এগিয়ে আসলো না। হারুনকে যখন রাস্তায় পাবলিক কেলিয়েছে তখন একজনও হারুনকে বাঁচাতে এগিয়ে গেল না। শুধু হারুনের ভাতের চালগুলো গিলেই গেল। হারুন আঙ্কেল যদি এই চালগুলো কোনো কুকুরকে খাওয়াতেন তাহলেও তারা তার বিপদে এগিয়ে যেত। কিন্তু আসলে হারুন আঙ্কেল অনেক বোকা শোকা ছিল, তো তাই হয়তো বুঝতে পারেননি। আমি হারুন আঙ্কেলকে অনেক মিস করছি, কারণ সরকার পতনের পর তার ভাতের হোটেল আর আবাসিক হোটেলের ভিডিও দেখতে পেলাম না। হয়তো হারুন আঙ্কেল এখন অন্য দেশে যে ফ্রাইড রাইস চিকেনের হোটেল খুলবেন। সেখানে বড় বড় সেলিব্রিটিরা হারুন আঙ্কেলের সাথে দেখা করতে যাবে। তিনি ফ্রিতে সকলকে সার্ভিস দিবেন। আরে মানে তাদের বিকাশের টাকা উদ্ধার করতে সাহায্য করবেন। তখন বাংলাদেশের এসব সেলিব্রিটিরা বুঝবে তারা কাকে হারিয়ে ফেলেছে। যখন আর হারুনের পার্সোনাল কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না, তখন সুন্দরী নায়িকারা হারুন আঙ্কেলের কাছে যেয়ে বলবে, আপনি ফিরে আসুন, আমরা আপনার ভাতের হোটেলে খেতে চাই।